আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গাবাদ। ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ এটি। দূর দূরান্ত থেকে দেশ এবং দেশের বাইরে থেকেও নানান পর্যটকরা আসেন এই অসমাপ্ত দুর্গটি এক নজর দেখবার জন্য। দুর্গটির প্রবেশ পথেই আছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয় এই কেল্লাটি পরিদর্শনের জন্য। জন প্রতি টিকিটের মূল্য ৩০ টাকা। এই কেল্লাটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে। মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র, পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন তিনি। কিন্তু পরে তিনি দিল্লি চলে যান, এতে কাজ বন্ধ হয়ে যায়। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি, কারণ মুঘল সুবেদার শায়েস্তা খাঁয়ের কন্যা পরী বিবি মারা যান। এ কারণে তিনি নির্মাণ কাজটি বন্ধ করে দেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারই বর্তমানে এই লালবাগ কেল্লার মালিক। এর স্থানাঙ্ক 23.7190 ডিগ্রি উত্তর এবং 90.3881 ডিগ্রি পূর্ব। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এটার নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় ১৫ মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। ১৬৮৪ সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখত রহমত বানুর ওরফে পরী বিবি মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এ দুর্গটিকে অপয়া মনে করেন। ১৬৮৪ খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগের কেল্লার ৩টি প্রধান স্থাপনার একটি হল পরী বিবির সমাধি। এই স্থাপত্যের মধ্যেই রয়েছে পরী বিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এটিই ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত।
দীর্ঘ সময় যাবৎ এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে 3টি ভবন স্থাপনার সমন্বয়। একটি পরিবিবির সমাধি, যা আপনারা দেখছেন, আরেকটি মসজিদ ও দেওয়ানি আম। এর অবকাঠামোতে আরও রয়েছে 2টি বিশাল তোরণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উৎখননে অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট বুরুজ ছিল। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন, আস্তাবল, প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জলাধার ও ফোয়ারা সহ একটি সুন্দর ছাদ বাগানের ব্যবস্থা ছিল। আবাসিক অংশটি ছিল দুর্গ প্রাচীরের পশ্চিম পূর্বে, প্রধানত মসজিদের দক্ষিণ পশ্চিমে। দক্ষিণের দুর্গ প্রাচীরের নির্দিষ্ট ব্যবধানে 5টি বুরুজ ছিল, উচ্চতায় 2 তলার সমান, এবং পশ্চিম দুর্গ প্রাচীরে ছিল 2টি বুরুজ, যার সবচেয়ে বড়টি ছিল দক্ষিণস্থ প্রধান প্রবেশদ্বারে। বুরুজগুলোর ছিল একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ। কেল্লাটির কেন্দ্র এলাকা দখল করে ছিল 3টি প্রধান ভবন। পূর্বে দেওয়ানি আম ও হাম্মামখানা, পশ্চিমে মসজিদটি এবং পরিবিবির সমাধি দুটোর মাঝখানে এক লাইনে কিন্তু সমান দূরত্বে নয়। নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ একটি পানির নালা 3টি ভবনকে পূর্ব থেকে পশ্চিমে ও উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে। হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহার হতো। লালবাগ কেল্লার এই দালানকে 2টি কাজে ব্যবহার করা হতো। হাম্মামখানা মানে বাসভবন হিসাবে, দেওয়ানে আম মানে বিচারালয় হিসাবে। হাম্মামখানার দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা, আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। লালবাগ কেল্লার 3টি স্থাপনার মধ্যে অন্যতম পরিবিবির সমাধি। এখানে পরিবিবি সমাহিত আছেন। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার 3টি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত। এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি। আসলে লালবাগ কেল্লা বলতে যেই ছবিটি বেশি পরিচিত, সেটি মূলত পরিবিবির সমাধির ছবি। পরিবিবি, যার অন্য নাম ইরান দুখত রহমত বানু, ছিলেন সুভা বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে 1668 সালের 3 মে পরিবিবির বিয়ে হয়। 1684 সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয়। পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ। মার্বেল পাথর, কোষ্ঠী পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল।
মাঝের একটি ঘরে পরিবিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে 8টি ঘর আছে। স্থাপনাটির ছাদ করবেল পদ্ধতিতে কোষ্টি পাথরে তৈরি। 4 কোণে 4টি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের ওপরের এই গম্বুজটি একসময়ে স্বর্ণখচিত ছিল। পরবর্তীতে পিতলের তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেয়া হয়েছে। স্থাপনাটির অভ্যন্তর ভাগ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত ছিল। 20.2 মিটার বর্গাকৃতির এই সমাধিটি 1688 খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত। তবে বিশেষজ্ঞদের অভিমত বর্তমানে এখানে পরিবিবির মরদেহ নেই। এখানে রয়েছে একটি সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথের ভেতরে কিন্তু স্পাইরাল আকৃতির সিঁড়িগুলো নির্মিত। এই স্পাইরাল সিঁড়িগুলো মূলত আগেকার সৈন্যদের যুদ্ধ কৌশলের জন্যই নির্মিত হয়ে থাকে। এই ধরনের সিঁড়িতে অতর্কিত হামলার ক্ষেত্রে ওপর দিক থেকে কোনো সৈন্য নিচে নামতে গেলে খুব সহজেই নিচে থাকা শত্রুদের প্রতিহত করতে পারে এবং নিচে থাকা সৈন্যরা স্পাইরাল সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অস্ত্র চালনা করতে ব্যাহত হন। এতে করে ওপরে থাকা সৈন্যরা খুব সহজেই তাদের অস্ত্র পরিচালনা করতে করতে নিচের সিঁড়িতে নামতে পারেন এবং খুব সহজেই তারা নিচে থাকা সৈন্যদের প্রতিহত করে যুদ্ধে জয়ী হয়ে যান। এই জন্য আগেকার নির্মিত যে কোনো দুর্গই এই ধরনের সিঁড়িগুলো রাখা হতো। দুর্গ বলতে মূলত ক্যান্টনমেন্টকে বোঝায়। সেনাবাহিনী রাখার জন্য বর্তমানে যেমন বিভিন্ন ডিফেন্সের ক্যান্টনমেন্ট থাকে, ঠিক সেই রকমই অনেক আগে সৈন্যদের রাখার জন্য মুঘল সম্রাটরা এরকম দুর্গ নির্মাণ করত। ঢাকার গুলিস্তান, শাহবাগ বা কার্জন হলের সামনে হতে রিক্সা, সিএনজি বা ট্যাক্সি ক্যাব যোগে ঢাকার লালবাগ কেল্লায় আসা যায়। লালবাগ কেল্লা মুঘল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে নানান ধরনের পাথর এবং নানান ধরনের টালি। লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছুর সংমিশ্রণ পাওয়া যায়নি। প্রায় প্রতিদিন হাজারো দেশ বিদেশি দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয় ঢাকার এই লালবাগ দুর্গটি। স্বাভাবিকভাবে যে কেউ যদি এই কেল্লার নামকরণের চিন্তা করেন, তাহলে লালবাগে থাকার কারণে এর নাম লালবাগ কেল্লা রাখা হয়েছে, এই ধারণাটি তাদের মাথায় আসবে। ধারণাটি মোটেও ভুল নয়। আসলে এর নামকরণ করা হয়েছে এলাকাটির ওপর ভিত্তি করে। তবে প্রথমে এর নাম ছিল সম্পূর্ণ ভিন্ন, যাতে এলাকার কোনো প্রভাব ছিল না। শুরুতে এর নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কেল্লা খোলা থাকে। মাঝখানে দুপুর 1টা থেকে 1:30টা পর্যন্ত আধা ঘন্টার জন্য বন্ধ থাকে। আর শীতকালে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। শীতকালেও দুপুর 1টা থেকে 1:30টা পর্যন্ত বন্ধ থাকে এই কেল্লাটি। আর সবসময়ের জন্যই শুক্রবারে জুম্মার নামাজের জন্য 12:30টা থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে এই কেল্লাটি। কেল্লার পাশেই রয়েছে একটি ভূমি। এটি মূলত ওই সময়ের একটি পুকুর বা জলাধার ছিল। এখানে ওখানে বেশ কয়েকটি ফোয়ারা দেখা মিলবে, যা শুধুমাত্র কোনো বিশেষ দিনে চালু থাকে, যেমন ঈদ। কেল্লাতে সুড়ঙ্গ পথও আছে। লোকমুখে শোনা যায় যে আগে নাকি সুড়ঙ্গ পথগুলোতে যাওয়া যেত, তবে এখন আর যাওয়া যায় না।
উল্লেখ্য সুড়ঙ্গ পথ এ যাওয়ার কথাটি নিতান্তই শোনা কথা, এর কোনো সত্যতা পাওয়া যায়নি। লালবাগ কেল্লার সর্বসাধারণের দেখার জন্য একটি জাদুঘর রয়েছে, যা পূর্বে নবাব শায়েস্তা খাঁয়ের বাসভবন ছিল, আর এখান থেকেই তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতেন। কয়েকজন শিক্ষার্থীর সাথে দেখা হলো, এরা মূলত তাদের থিসিসের কাজে এসেছেন, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিষয়ের উপর তাদের থিসিস। আপনার স্যারের পিএইচডিতে হেল্প করতেছেন, তাই তো? জি স্যার, আপনি আমার একটা ছবি তুলে দিবেন আপনার সাথে? আমার দেখা আছে আমি লালবাগ কেল্লায় সর্বসাধারণের জন্য রয়েছে একটি জাদুঘর, যা পূর্বে নবাব শায়েস্তা খাঁয়ের বাসভবন ছিল, আর এখান থেকেই তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতেন। জাদুঘরটিতে দেখার মতো অনেক কিছুই রয়েছে। মুঘল আমলের বিভিন্ন হাতে আঁকা ছবির দেখা মিলবে সেখানে, যেগুলো দেখলে যে কেউ মুগ্ধ না হয়ে পারবে না। শায়েস্তা খাঁয়ের ব্যবহার্য নানা জিনিসপত্র সেখানে সযত্নে রয়েছে। তাছাড়া তৎকালীন সময়ের বিভিন্ন যুদ্ধাস্ত্র, পোশাক, সে সময়ে প্রচলিত মুদ্রাও রয়েছে এখানে। লালবাগ কেল্লা বাংলাদেশে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। এটি ঘিরে রয়েছে নানান ধরনের ইতিহাস। এই দুর্গটি দেখলে আমরা নানান ধরনের ইতিহাস সম্পর্কে জানতে পারি। এছাড়া এই ঐতিহাসিক স্থাপনাটি আমাদেরকে দেয় সেই সময়ের নানান ধরনের জ্ঞান। আমাদের সবারই উচিত এই লালবাগ কেল্লা বা ফোর্টটি একবার হলেও এসে পরিদর্শন করা।
মুঘল আমলের এই স্থাপত্যটি এখনো দাঁড়িয়ে আছে সগৌরবে। আবারও নতুন কোনো কিছু নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।